দর্শক আসসালামু আলাইকুম। সিলেট আই নিউজ থেকে আমি সরাসরি সম্প্রচারেছি আমি হায়দার চৌধুরী, আপনাদের স্বাগত জানাচ্ছি। দর্শক, আমার ক্যামেরার সামনের যে বাঙ্গাটি আপনারা দেখছেন, এটা সিলেটের গোয়াইনঘাট উপজেলার এই বিছনাহান্দি যাওয়ার পথে আনফরের বাঙ্গা নামক স্থান, যেখানে আসলে এই বাঙ্গার জন্য এই বিভিন্ন জেলা থেকে পর্যটকরা আমাদের এই গোয়াইনঘাট উপজেলায় চলে আসেন। তো এই জায়গায় এসেই তারা একটা ধাক্কা খেয়ে যান, যেখানে বাঙ্গা রয়েছে। আপনারাকে আমি দেখানোর চেষ্টা করি যে দেখুন, এরা সবাই পর্যটক। অনেক কষ্ট করে হলেও এখানে একটি নৌকা রয়েছে, যে একটি নৌকার দিয়েই এখানে পর্যটকরা চলে যান বিছনাহান্দিতে। এখনও হাজার হাজার এই পর্যটকরা ঈদের সময় এখানে এসে তারা প্রথমেই ধাক্কা খান এই আনফরের বাঙ্গা নামক এই স্থানে। তো আসলে কিছুদিন আগে আপনাদের জানিয়ে রাখি যে এখানে দীর্ঘদিনের যে স্বপ্ন ছিল আনফরের বাঙ্গা একটা ব্রিজ হবে, তো কিছুদিন পূর্বে একনেকের মধ্যে এই বিলটি ফাঁস হয়েছে যে এখানে আনফরের বাঙ্গায় একটি ব্রিজ হবে। মাননীয় মন্ত্রী এই জনাব ইমরান আহমদ এমপি সাহেব এটা একনেকে ফাঁস করিয়েছেন এবং সেই ব্রিজটি কাজও হবে, সেটিও আমরা জেনেছি। এবং কিন্তু যে কথাটি হচ্ছে যে এই যে একনেকে বিলটি ফাঁস হয়েছে এবং ব্রিজটির কাজ হবে, অনেকেরা বলছেন এই বাহির ডিস্ট্রিক্ট থেকে যারা আসছেন এবং এলাকার মানুষরা বলছেন যে কবে এটা কাজ শুরু হবে, আসলে এই ভোগান্তির কবে শেষ হবে। তো এখানে আপনারা দেখুন যে হাজার হাজার পর্যটকরা প্রতিদিন এই রাস্তা দিয়েই বিছনাহান্দি চলে যান। তো এই বাঙ্গা দিয়ে তারা নৌকা পার করেন। মাত্র একটি নৌকা রয়েছে এখানে, যে নৌকা দিয়ে প্রথমে তারা 50 টাকা আদায় করছেন একটা মোটরসাইকেল পার করতে, তো এখন আবার 30 টাকা দিয়ে এই মোটরসাইকেল পার করছেন। তো এখানে দেখুন আপনারা তাদের কি কষ্ট। এরা সবাই পর্যটক, এরা বিছনাহান্দিতে এসেছেন বিভিন্ন জায়গা থেকে, তারা পর্যটক এরা সবাই। তো তাদের কাছে আমরা জানতে চাইবো যে এখানে আসতে তাদের কি সমস্যা হয়েছে এবং কতটুকু তারা এখানে সমস্যার ভোগান্তিতে পড়েছেন একটি ব্রিজের জন্য। একটি ব্রিজের জন্য হাজারো পর্যটকরা ভোগান্তিতে রয়েছেন। এখানে আসলে প্রতিদিন হাজার হাজার পর্যটকরা বিছনাহান্দিতে আসেন, কিন্তু অনেক সময় আসলে দেখা যাচ্ছে যে এখানে অনেকরা গাড়ি মোটরসাইকেল নিয়ে আসেন, যেহেতু এখানে বাঙ্গার জন্য নৌকা দিয়ে একটা নৌকায় অনেক সময় পার হতে লাগে। তো এই জন্য অনেক পর্যটকরা দূর থেকে আসেন, কিন্তু তারা বিমুখ হয়ে আবার চলে যান। কেন চলে যান? যে এখানে আমরা যে এই নৌকা যুগে মোটরসাইকেল পার করতে হলে অনেক সময় লাগে এবং টাকাও লাগে, দ্বিগুণ টাকা গুনতে হয় তাদের। তো যেহেতু অনেক পর্যটকরা এই পর্যন্ত এসে তারা আর এই পশ্চিম প্রান্তে আর আসার সুযোগ নেন না, কারণ এখানে ভোগান্তিতে পড়ে যান বিশাল এই মোটরসাইকেল এবং অনেক পর্যটকরা এখান থেকেই বিমুখ হয়ে যান। তো যারা আসলে আসেন তারা ভোগান্তিতে পড়েন। তারা বলেন যে এই আনফরের বাঙ্গার যদি একটা ব্রিজ অতি দ্রুত এখানে ব্রিজ স্থাপনের সময়ের দাবি এখন, যেহেতু এই বিছনাহান্দি পর্যটক বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছে, এখানে হাজার হাজার পর্যটকরা আসবে। তো তাই এখানে অতি শীঘ্রই যেন এই ব্রিজটি স্থাপন করা হয় এমনটাই দাবি করেছেন। তো আমরা আসলে দেখি তাদের সাথে কথা বলে তারা কি বলতে চান এখানে। দর্শক, আপনারা আমাদের সাথে থাকুন। একটি ব্রিজের জন্য তাদের এই ভোগান্তি, এই পর্যটকরা দেখুন এখানে প্রতিদিন হাজার হাজার মোটরসাইকেল নিয়ে এভাবেই পার হতে হয় তাদেরকে। একটি নৌকার মধ্যে অনেকগুলো মোটরসাইকেল নিয়ে পার হয়ে তারা অনেক কষ্ট করে এই প্রকৃতি, আসলে এমন এক জিনিস যে প্রকৃতিকে উপভোগ করতে পর্যটক প্রেমীরা, এরা সবাই পর্যটক প্রেমী, তারা প্রকৃতির টানেই ছুটে আসেন বিছনাহান্দির এই প্রকৃতিকে উপভোগ করতে। তো আসলে আমরা দেখব, তাদের সাথে কথা বলার চেষ্টা করব যে এখানে তারা কিভাবে এত কষ্ট করে হলেও এখানে আসছেন। তো এলাকার দাবি এবং পর্যটকদের দাবি যে অতি শীঘ্রই যদি একনেকে ব্রিজের অনুমোদন হয়ে যায়, তাহলে অতি শীঘ্রই যেন ব্রিজের কাজটা শুরু হয়, এমনটাই দাবি করেছেন তারা। ভাই আর তুলিয়েন না, আমি আমাকে নিতে হবে ভাই।
এই যে এটা আনফরের বাঙ্গা, সিলেটের গোয়েনঘাট উপজেলায় এই রুস্তমপুর ইউনিয়নে আনফরের এই বাঙ্গাটি নামক স্থানে আমরা একজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব, দেখি তারা কি বলেন। এই যে আনফরের বাঙ্গা নামক স্থানে এত কষ্ট করে তারা এসেছেন, বলবেন আমরা আছি ঢাকা থেকে আসছি। হ্যাঁ, এখানে অনেক ভোগান্তি হয়েছে। এখানে যারা স্থানীয় যারা রাস্তা, তাদের উচিত এই রাস্তাটা দেখা, কারণ এত দর্শনার্থীর স্থান, এতগুলো মানুষ কষ্ট করতেছে, কারো চোখে পড়ে না, সেটা কিন্তু একদম হাস্যকর। জানেন আমরা ইতিমধ্যেই এটা সংসদে একটা বৈঠকে হয়েছে, এটা যদি হয়ে থাকে তাহলে কাজটা শুরু হলো আলহামদুলিল্লাহ। খুব দ্রুত কোরবানি থেকে যদি আবার আসতে পারি এবং সুন্দর মতো আসতে পারি, ভোগান্তি যাতে না হয়, সবার পক্ষ থেকে এটা দেওয়া। কষ্ট হয়েছে, কষ্ট মানে ভাই ভয়ে ঘাম ভেঙে গেছে ভাই। ঠিক আছে, এটা কি মনে করেন যে আপনি এই ব্রিজের জন্য অনেক পর্যটক এখানে বিমুখ হয়ে যায়? হ্যাঁ অবশ্যই, আমরা তো ঘুরে গেছিলাম, পরবর্তী আল্লাহর রহমতে সাহস করছি। প্রথমে তো আমরা ঘুরে চলে যাচ্ছিলাম, পরে একজন বললো ভাই যেতে পারবেন, অনেক উল্টা পাল্টা কথা বলছে যে ভাই যেতে পারবেন না, অনেক সমস্যা হবে। ধন্যবাদ। দর্শক, আসলে আপনারা এই ভোগান্তিতে পড়েছেন, তারা অনেকেরা বলছেন যে যদি এই ব্রিজটি এখানে পাশ হয়ে থাকে তাহলে অতি সত্যি এই ব্রিজটির কাজ শুরু করার জন্য তারা, যিনি কথা বলছিলেন তিনি ঢাকা থেকে আসলে মোটরসাইকেল যুগে এসেছেন, তো এরকম অনেকরাই মোটরসাইকেল যুগে এসেছেন। এই যে আনফরের বাঙ্গা নামক স্থানটি দীর্ঘদিনের এই ভোগান্তি, যে গোয়েনঘাট এই রুস্তমপুর ইউনিয়নবাসীর একটা স্বপ্ন ছিল যে এখানে একটা ব্রিজ হবে, এই ব্রিজ দিয়ে তারা মোটরসাইকেল এবং গাড়ি নিয়ে বাড়িতে চলে যাবেন এবং পর্যটকরা আসবেন নিঃসন্দেহে এখানে সরাসরি চলে আসবেন বিছনাখালীতে। কিন্তু তারা এই বাঙ্গার কারণে অনেকটাই এখানে মোটরসাইকেল যখন নৌকাতে জায়গা না হয় তখন তারা চলে যায়, আবার শহরের দিকে চলে যান বা অন্য পর্যটন কেন্দ্রে চলে যান। তো আসলে দর্শক, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করেছিলাম যে আনফরের বাঙ্গায় এখনও দেখেন হাজার হাজার পর্যটকরা এখানে ভোগান্তিতে শিকার হয়েছেন। তারা এখনো একটি ব্রিজের জন্য দাঁড়িয়ে রয়েছেন যে তারা কবে এই ব্রিজটি পার, এই আনফরের বাঙ্গাটি পার হবেন এবং শহরে চলে যাবেন। তারা এখনো এখানে দ্বিধাবুদ্ধি রয়েছেন যে কত সময় লাগবে এই ব্রিজটি, এই আনফরের বাঙ্গাটি পার হওয়ার জন্য। তো আমরা আরেকজন পর্যটকের সাথে কথা বলার চেষ্টা করব। একজন পর্যটকের সাথে কথা বলো ভাই। আমি বলবো না ভাই। দেখুন আসলে দর্শক আপনারা কত ভোগান্তি হচ্ছে। দর্শক, আসলে এখানে সবারই দাবি যে অতি সত্ত্বের একটি ব্রিজ স্থাপন করা, যাতে আর কোনো ঈদের সিজন আসলে এখানে ভোগান্তির শিকার না হয় তারা, এমনটা দাবি করেছেন পর্যটকরা এবং এই এলাকাবাসীরা। দর্শক, আমি সিলেটের গোয়েনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের আনফরের বাঙ্গা থেকে আপনাদের এই ভোগান্তিটি একটু দেখানোর চেষ্টা করেছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদেরও দাবি রয়ে গেল যে বৃষ্টি যাতে অতি তাড়াতাড়ি এখানে স্থাপন করা হয়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।